আল্লাহু আকবার। নীরব শোকাস্তব্ধ সারি, পতাকা মোড়ানো কফিন, বাতাস ভারী হয়েছে সহকর্মী ও স্বজনদের বুক ফাটা আহাজারিতে। চিরবিদায় জানানো হচ্ছে র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়াকে। বিজিবি থেকে র্যাব ৭-এর উপসহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন মোতালেব হোসেন। সোমবার বিকেলে চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলায় প্রাণ হারান তিনি। প্রিয়জনের এমন মৃত্যু স্বজন ও সহকর্মীদের বুকে চাপিয়েছে শোকের ভারী পাথর। তার প্রতি এই অবিচার, এটাই কি দেশের নিয়ম? এই অবিচার হবে? একজন দেশপ্রেমিক হলে, দেশকে ভালোবাসলে, তাহলে কি সৈনিকের চাকরি কেউ করবে না? দেশকে কেউ রক্ষা করবে না? দেশ কি চলে যাবে? আমার একটাই আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সুষ্ঠু বিচার চাই। হামলায় আহত আরও ৩ র্যাব সদস্যের চিকিৎসা চলছে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এমন হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে র্যাবের হাইকমান্ড। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এর পিছনে লেগে থাকবে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। নগর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে সীতাকুণ্ড উপজেলা ঘেঁষা পাহাড়ি দুর্গম এলাকা জুড়ে জঙ্গল সলিমপুরের অবস্থান। ৩,১০০ একরের এই জনপদে অধিকাংশ মানুষই ছিন্নমূল, বাস্তুহারা। সন্ত্রাস, পাহাড় কাটা, ভূমি দখল, মাদক ও অবৈধ প্লট বাণিজ্য ঘিরে এই জনপদে গত ৪ দশক ধরে মাথাচাড়া দিয়েছে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। আতঙ্কিত তো অবশ্যই সবাই। যেমন আমরা কাল 8টা বাজে দোকান বন্ধ করে চলে গেছি, আর বন্ধ করতাম 10টা-11টা বাজে। মানুষরা রাস্তাঘাটে বের হচ্ছে না, মানে আতঙ্কিতভাবে যার যার বাসায় অবস্থান করতেছে। জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হামলার শিকার হয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিক। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী প্লাস সেনাবাহিনী এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন, সকলের সমন্বয়ে অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায়, গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম।